বছর আগের কথা। মধুপুর নামে সুন্দর একটি গ্রাম ছিল। গ্রামটির সব পশু পাখি ছিল একে অপরের বন্ধু। তারা একে অপরকে বিপদে আপদে সাহায্য করত। এই মধুপুর গ্রামে বাস করত টোনা আর টুনি নামে দুটি পাখি। টুনি, মনে হচ্ছে ডিম থেকে বাচ্চা বের হওয়ার সময় হয়ে গেছে। হ্যাঁ, ডিম থেকে বাচ্চা বের হওয়ার সময় হয়ে গেছে। আমি তো খুব খুশি, আমাদের দুইটা সন্তান হবে। হ্যাঁ টোনা, আমি অনেক খুশি। টুনি, আমি একটা কথা চিন্তা করেছি। আমার সন্তান হওয়ার পর আমি গ্রামের সব পাখিকে নিমন্ত্রণ করে খাওয়াবো। বাহ টোনা, এটা তো খুবই ভালো বুদ্ধি। আমরা সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবো আর সবার কাছ থেকে আমাদের সন্তানদের জন্য আশীর্বাদ চাইবো। টোনা টুনি এইসব কথা বলা বলি করছিল। এমন সময় টোনা আর টুনির স্বপ্ন পূরণ হয়। তাদের ডিম ফুটে ফুটফুটে দুটি সন্তান হয়। টোনা আর টুনি তাদের নাম রাখে টিকু আর টিকলি। টুনি, দেখো আমাদের সন্তান দুইটা কি মিষ্টি দেখতে। মিষ্টি তো হবেই, কাদের সন্তান দেখতে হবে তো। টুনি, যেমন আমি চিন্তা করেছিলাম, আমার সন্তান হলে আমি গ্রামের সব পাখিদের নিমন্ত্রণ করে খাওয়াবো। বেশ তো, আমাদের সন্তান হয়েছে, সবাইকে তো খাওয়াতে হবে। তাহলে আমরা কবে সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবো? আগামী সোমবার বেশ ভালো দিন, ভাবছি সেদিনকেই সবাইকে নিমন্ত্রণ করে খাওয়াবো। আগামী সোমবার? এত কম সময়ের মধ্যে এত বড় আয়োজন কিভাবে করবে? সে তুমি চিন্তা করো না, আমি ঠিকই ব্যবস্থা করে ফেলবো। এখন যাই, গিয়ে সবাইকে এই খুশির খবরটা দিয়ে আসি। আর এটাও জানিয়ে আসি, আগামী সোমবার আমাদের বাড়িতে সবার নিমন্ত্রণ। কালু দাদা, কাকলি দিদি, আমাদের খুব সুন্দর ফুটফুটে দুটি সন্তান হয়েছে। তাই আগামী সোমবার আমরা একটা নিমন্ত্রণের আয়োজন করেছি। তোমরা এই নিমন্ত্রণে অবশ্যই এসো। টোনা, তোদের সন্তান হয়েছে, এ তো খুবই খুশির খবর। ঠিক আছে, আমরা নিমন্ত্রণে অবশ্যই আসব। মোড়ল মশাই, আমাদের ফুটফুটে দুটি সন্তান হয়েছে, তাই আমরা আগামী সোমবার আপনাকে খাবার খাওয়ার জন্য নিমন্ত্রণ করছি। বাহ টোনা, এ তো খুবই খুশির খবর, আমি অবশ্যই নিমন্ত্রণে যাব। এভাবেই টোনা গ্রামের সব পাখিদের তার সন্তান হওয়ার খুশিতে নিমন্ত্রণ করে আসে। নিমন্ত্রণ করে বাড়ি আসতে আসতে টোনার রাত হয়ে যায়। আমি গ্রামের সব পাখিদের নিমন্ত্রণ করে এসেছি। তাই তো ভালো করেছো, কিন্তু এত কম সময়ের ভেতর নিমন্ত্রণের আয়োজন ঠিকমতো করতে পারবে তো? সে তুমি চিন্তা করো না, আমি ঠিকই ব্যবস্থা করে ফেলবো। এভাবেই 2 দিন কেটে যায়। অবশেষে নিমন্ত্রণের দিন চলে আসে। আজকেই তো নিমন্ত্রণের দিন, সবাই তো দুপুরের দিকে চলে আসবে। সবাই আসার আগে আমাদের রান্নার কাজটা সেরে ফেলতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমি এখনই বাজার থেকে সব কিছু কিনে আনছি। এরপর টোনা কবুতরের দোকানে বাজার করতে যায়। বাবারে, এত কিছু নেবে? তার মানে তো খুব বড় করে নিমন্ত্রণের আয়োজন করেছে। বড় করে আয়োজন তো করতেই হবে, আমার দুটো সন্তান হয়েছে বলে কথা। তুমি ঠিকই বলেছ টোনা ভাই। এই নাও টোনা, তোমার রান্না করার সামগ্রী। ঠিক আছে কবুতর দাদা, তুমি সঠিক সময়ে নিমন্ত্রণে চলে এসো কিন্তু। এরপর টোনা সব রান্না করার সামগ্রী নিয়ে বাড়িতে পৌঁছায়। টুনি, দেখো দেখো, সব বাজার করে এনেছি, তাড়াতাড়ি রান্না শুরু করে দাও, সবাই আরেকটু পরেই চলে আসবে। ঠিক আছে, আমি এক্ষুনি রান্না শুরু করছি। টুনি একটা বড় হাঁড়িতে খাবার রান্না করতে লাগলো আর টোনা টুনিকে সাহায্য করতে লাগলো। এমন সময় টুনির বাচ্চারা বলল, মা মা, আমাদের কোলে নাও মা। টুনি তাদের একটা জায়গায় বসিয়ে বলল, আমি রান্না করছি, তোমরা রান্না করা দেখো। অন্যদিকে একে একে সব পাখি নিমন্ত্রণ খাওয়ার জন্য চলে আসলো। টোনা তাদের সুন্দর একটা জায়গায় বসতে দিল। বাহ, মানতেই হবে, টোনা বেশ ভালো আয়োজন করেছে। হ্যাঁ টোনা, আসলেই খুব ভালো আয়োজন করেছে। টোনা তো আর তোমার মতো কিপটে না। কালু কাক, তুমি এত বড় কিপটে যে তোমার সন্তান হওয়ার পরও তুমি কাউকে নিমন্ত্রণ করে খাওয়ালে না। টোনা, টোনের জন্যই আজ আমার বদনাম হলো। না, কিছু একটা করতেই হবে।
তোদের জন্য আমার বদনাম হয়েছে, এবার আমি তোদের বদনাম করে ছাড়বো। কিন্তু আমি কি করব যাতে টোনাটুনির বদনাম হয়? এরপর কালু চিন্তা করতে থাকে কিভাবে টোনাটুনির বদনাম করা যায়। বুদ্ধি পেয়েছি, টোনাটুনি যে খাবার রান্না করেছে তা নষ্ট করে দেব, তাহলে টোনাটুনি কাউকে খাওয়াতে পারবে না আর সবাই টোনাটুনির বদনাম করবে। কালু খাবার রান্না করার জায়গায় গিয়ে দাঁড়িয়ে থাকে আর সুযোগ খুঁজতে থাকে। যখনই টোনাটুনি বাইরে যাবে তখনই কালু খাবার নষ্ট করে দেবে। কিছুক্ষণ অপেক্ষা করার পর টোনাটুনি যখন একটু দূরে যায় তখন কালু রান্না করা খাবার নষ্ট করার জন্য যায়। এই তো টুনি আর টোনা এখান থেকে একটু দূরে গেছে, এবার আমি খাবারটা নষ্ট করে দেই। কিন্তু কি দিয়ে নষ্ট করব? এই তো পেয়েছি। এরপর কালু পাশে থাকা ঝালের গুঁড়োর বাটি থেকে ঝালের গুঁড়ো নিয়ে খাবারের মধ্যে মিশিয়ে দেয়। আহা, টোনাটুনি, এবার এই খাবার খেয়ে পাখিরা তোদের বদনাম করবে, তখন তুই বুঝবি সবাইকে নিমন্ত্রণ করে খাওয়ানোর জ্বালা। এরপর কালু কাক সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর সেখানে টোনাটুনি আসে। তারপর টোনাটুনির ছোট বাচ্চা টিকু আর টিকলি কালুর সব কুকীর্তির কথা টোনা আর টুনিকে জানিয়ে দেয়। সে কি বলিস তোরা? টোনা, তাহলে আমরা এখন কি করব? এই খাবার খেলে সবাই তো আমাদের বদনাম করবে। বুদ্ধি পেয়েছি, তুমি খাবারের ভেতর অনেক অনেক চিনি দিয়ে ঝালটা কম করে ফেলো, যাতে খাবারটা আবার আগের মতো হয়ে যায়। বাহ টোনা, কি দারুণ বুদ্ধি! খাবারে চিনি মেশানোর আগে কিছু ঝাল খাবার একটা পাত্রে উঠিয়ে রেখো। ঠিক আছে। সব পাখি খাবার খাওয়ার জন্য বসে পড়ে। টোনা টুনি সবাইকে ভালো ভালো খাবার দেয়, শুধু কালুকে ঝাল খাবার দেয়। এরপর সবাই খাওয়া শুরু করে। সবাই খাবারের প্রশংসাও করে। অন্যদিকে কালু যখন খাবার মুখে দেয় কালুর খুব ঝাল লাগে আর কালু চেঁচিয়ে বলে, আমার খাবারে এত ঝাল কেন? কোথায় ঝাল? খাবার তো খুবই ভালো হয়েছে। আমি বলছি। এরপর টোনা টুনি ঈগল পাখিকে সব কথা বলে দেয়। কালু কোনো উপায় না পেয়ে সব কথা স্বীকার করে। কালু, তুই এমন খারাপ কাজ কেন করেছিস? আমার যখন সন্তান হয়েছিল আমি কাউকে নিমন্ত্রণ করে খাওয়াতে পারিনি, তাই সব পাখি আমাকে কিপটা কিপটা বলে। কিন্তু আজ যখন ঝন্টু সবার সামনে আমাকে কিপটা বলে, আমি খুব রেগে যাই আর রেগে গিয়েই আমি এই খারাপ কাজ করেছি। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন, আমি একটা বড় ভুল করে ফেলেছি। ঝন্টু, তোর জন্যই কালু আজ এমন খারাপ কাজ করেছে। তুই কালুর কাছে ক্ষমা চাইবি। তোমরা সবাই শোনো, আজকের পর থেকে কালুকে কেউ কিপটা বলে খ্যাপাবে না। কালু, তুই অপরাধ করেছিস, তাই তোকে শাস্তি পেতে হবে। থাক মোড়ল মশাই, কালুকে ক্ষমা করে দিন। আমি চাই না যে আজকের খুশির দিনে কেউ শাস্তি পাক। এরপর কালু সহ সবাই আবার খেতে বসলো। অনেকদিন আগের কথা। এক গ্রামের নাম ছিল শান্তিপুর। সেখানে সব পাখি সুখে শান্তিতে বসবাস করত। এই শান্তিপুর গ্রামে বাস করত টোনা আর টুনি নামে দুই গরিব পাখি। কি হয়েছে টোনা, তুমি মন খারাপ করে বসে আছো কেন? মন খারাপ করে বসে আছি কি আর সাধে? এই অভাবের সংসারে হাতে টাকা নেই, ঘরে খাবার নেই, অন্য পাখিদের কাছ থেকে ধার করে আমাদের দিন যাচ্ছে। এমন চলতে থাকলে তো আর কিছুদিন পর থেকে আমরা খেতেও পাবো না। টোনা, তুমি তো কোনো কাজ করো না, তাহলে আমরা টাকা পাবো কোথা থেকে? কাল কালু দাদাদের বাড়িতে গিয়েছিলাম, শুনলাম কালু দাদা এবার তরমুজ চাষ করবে। আমাদেরও তো ছোট একটা জমি আছে, তুমি সেখানে তরমুজ চাষ করতে পারো। তুমি বুদ্ধিটা খারাপ দাওনি টুনি। শুনেছি বাজারে তরমুজের নাকি খুব দাম। তরমুজ চাষ করতে পারলে অনেক বেশি লাভ করা যাবে। টোনা, তাহলে তুমি তরমুজ চাষ করো। তরমুজ চাষ করার জন্য তরমুজের বীজ লাগবে, কিন্তু তরমুজের বীজ কেনার টাকা তো আমাদের কাছে নেই। টোনা, আমি বলি কি, তুমি মোড়ল মশাইয়ের কাছ থেকে টাকা ধার নাও। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি মোড়ল মশাইয়ের কাছে যাচ্ছি। টোনা, তুমি হঠাৎ আমার কাছে কেন?
মোড়ল মশাই, আমি ভেবেছি এবার আমার ছোট্ট জমিতে তরমুজ চাষ করব, কিন্তু আমার কাছে তরমুজের বীজ কেনার টাকা নেই। তাই আপনি যদি আমাকে কিছু টাকা ধার দিতেন তাহলে ভালো হতো। ঠিক আছে, আমি তোকে কিছু টাকা ধার দিচ্ছি। এই নে তোর টাকা, তরমুজ বিক্রি করে আমার টাকা ফিরিয়ে দিস। ঠিক আছে মোড়ল মশাই, আপনি আমার অনেক বড় উপকার করলেন। তরমুজ বিক্রি করে আমি আপনার টাকা ফিরিয়ে দেব। এখন তাহলে আমি আসি। টোনা ঈগল পাখিকে বিদায় জানিয়ে বাজারের দিকে রওনা দিল। বাজার থেকে ভালো দেখে তরমুজের বীজ কিনে নিয়ে টোনা নিজের বাড়িতে গেল। টুনি, একটা খুশির খবর আছে। মোড়ল মশাইয়ের কাছ থেকে টাকা ধার নিয়ে আমি তরমুজের বীজ কিনে নিয়ে এসেছি। কাল থেকেই জমিতে বীজ রোপণ করব। বাহ টোনা, এ তো খুবই খুশির খবর। টনা, শুনলাম তুইও নাকি আমার মতো তরমুজ চাষ করবি। হ্যাঁ কালু দাদা, তুমি ঠিক শুনেছো, আমি এবার তরমুজ চাষ করছি। শুনলাম তরমুজ চাষ এখন খুবই লাভজনক, তাই তো তরমুজ চাষ করার সিদ্ধান্ত নিলাম। টোনা, তুমি যতই চেষ্টা করো তোমার থেকে আমার তরমুজ বেশি ভালো আর মিষ্টি হবে। ঠিকই শুনেছিস, তরমুজ চাষ এখন খুব লাভজনক, কারণ বাজারে এখন তরমুজের দাম অনেক বেশি। এরপর টোনা আর কালু নিজের নিজের জমিতে তরমুজের বীজ রোপণ করা শুরু করলো। কিছুক্ষণ পর বীজ রোপণ করা শেষ হলে টনা, আমার বীজ রোপণ করা হয়ে গেছে। তোরও যদি বীজ রোপণ করা শেষ হয় তাহলে চল একসাথে বাড়ির দিকে যাই। হ্যাঁ কালু দাদা, আমারও বীজ রোপণ করা শেষ। এরপর কালু আর টোনা একসাথে নিজ বাড়ির দিকে রওনা দিল। টুনি, কালু দাদা আমার জমির পাশেই তরমুজ চাষ করছে। ভালোই হয়েছে, কালু দাদা অনেক বছর ধরে তরমুজ চাষ করে আসছে। কালু দাদাকে দেখে আমিও ভালোভাবে তরমুজ চাষ করা শিখে যাব। এ তো খুবই ভালো কথা। জানো কাকলি, এবার টোনাও তরমুজ চাষ করা শুরু করেছে। হাই হাই, এ তুমি কি বলো? টোনাও তরমুজ চাষ করা শুরু করেছে? এতে তো আমাদেরই ক্ষতি। আমাদের ক্ষতি কিভাবে? ভালো করে ভেবে দেখো, এই গত কিছু বছর ধরে তরমুজ চাষ করে আমরা কত লাভ করেছি। সব পাখি আমাদের সম্মান করত, কারণ এই গ্রামে একমাত্র আমরাই রয়েছি যারা কিনা তরমুজ চাষ করতে পারে। আর এখন যদি টোনাও তরমুজ চাষ শুরু করে তাহলে আমাদের সম্মান কমে যাবে। কিন্তু আমরা তো টোনাকে তরমুজ চাষ করা থেকে আটকাতে পারবো না। তা তো তুমি ঠিকই বলেছ, কিন্তু তুমি টোনাকে কোনো সাহায্য করবে না। তাহলে দেখবে টোনা তরমুজ চাষ তেমন একটা ভালো করতে পারবে না, আর ফসল ভালো না হলে পরের বার থেকে টোনা আর তরমুজ চাষ করবে না। ঠিক আছে, আমি টোনাকে কোনো সাহায্য করব না। এরপর কালু আর টোনা নিজেদের তরমুজের যত্ন নিতে থাকে। ধীরে ধীরে তাদের তরমুজ বড় হতে থাকে, আর অবশেষে তরমুজ পাকার সময় চলে আসে। বুঝেছো বউ, আমরা যা বুদ্ধি করেছিলাম তা তো কাজে লাগেনি। টোনার তরমুজ চাষ তো ভালোই হয়েছে। এ তো খুবই খারাপ ব্যাপার। টোনা যদি এবার তরমুজ চাষ করে লাভ করে তাহলে বারবার তরমুজ চাষ করবে। তুমি কি জানো টোনার তরমুজ খেতে কেমন? হ্যাঁ, আমি টোনার তরমুজ চুরি করে খেয়েছিলাম। খুব ভালো খেতে। মনে হচ্ছে আমাদের থেকেও টোনা ভালো তরমুজ চাষ করেছে। হাই হাই, এ তুমি কি বলো? এমন চলতে থাকলে টোনা তো বারবার তরমুজ চাষ করবে। তাহলে আমরা এখন কি করব? দাঁড়াও, ভাবতে দাও, কোনো একটা বুদ্ধি বের করছি। বুদ্ধি পেয়েছি, আমরা রাত্রে টোনার জমি থেকে টোনার সব তরমুজ চুরি করে তরমুজ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেব। আমরা কখন টোনা আর টুনির তরমুজ চুরি করব? আজ রাতে আমি আর তুমি দুজন গিয়ে টোনা আর টুনির সব তরমুজ চুরি করে তরমুজ ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেব। রাত হওয়ার পর কালু আর কাকলি টোনার জমির সব তরমুজ চুরি করে নিয়ে যায় তরমুজ ব্যবসায়ীর কাছে। আমি আমার জমির সব তরমুজ নিয়ে এসেছি। কালু, তুমি তোমার জমির তরমুজ নিয়ে এসেছো? আমি সব তরমুজ কিনে রাখছি। এভাবেই কালু আর কাকলি রাতে চুরি করে টোনার তরমুজ মিথ্যা বলে
কবুতরের কাছে বিক্রি করে দেয়। হায় হায়, এ কি হলো আমাদের? টাকা ধার করে তরমুজ চাষ করেছিলাম, কে আমাদের তরমুজ চুরি করলো? আমাদের কান্নাকাটি করলে হবে না, এখন আমাদের চোরকে ধরতে হবে। চলো আমরা মোড়ল মশাইয়ের কাছে যাই। এরপর মোড়ল মশাইয়ের বাড়িতে গিয়ে টোনা আর টুনি সব কথা খুলে বলে। ঠিক আছে টোনা, তোমরা চিন্তা করো না, আমি গ্রামের সব ব্যবসায়ীদের এখানে ডাকছি। কেউ যদি তরমুজ কিনে থাকে তাহলে চোর অবশ্যই ধরা পড়বে। এরপর মোড়ল মশাই গ্রামের সব ব্যবসায়ীদের তার বাড়িতে ডেকে নিয়ে আসে। সব ব্যবসায়ীর কাছে জিজ্ঞাসা করা হয়, কিন্তু সব ব্যবসায়ী বলে তারা তরমুজ কেনেনি। মোড়ল মশাই, আমি কাল রাতে কালু আর কাকলির কাছ থেকে তরমুজ কিনেছিলাম। কিন্তু কালু আর কাকলি তারা তো নিজেদের জমির তরমুজ এখনো বিক্রি করেনি, তাদের তরমুজ তাদের জমিতেই রয়েছে। এরপর সবাই বুঝতে পারে চোর কালু আর কাকলি। মোড়ল মশাই কালু আর কাকলিকে বেঁধে নিয়ে আসে। কালু আর কাকলি কোনো উপায় না পেয়ে সবকিছু স্বীকার করে। আমাদের ক্ষমা করে দিন, আমরা খুব বড় ভুল করে ফেলেছি, এমন কাজ আর কখনো করব না। হ্যাঁ, এমন কাজ আর কখনো করব না, এইবারের মতো আমাদের ক্ষমা করে দিন। তোমরা কোনো ভুল করনি যে তোমাদের ক্ষমা করে দেব। তোমরা জঘন্য অপরাধ করেছো, তাই তোমাদের শাস্তি পেতে হবে। কালু আর কাকলি, তোমরা প্রথমে টোনা আর টুনির জমির তরমুজ বিক্রি করে যে টাকা পেয়েছো তা টোনা আর টুনিকে ফিরিয়ে দেবে। কালু আর কাকলি, তোমরা যেহেতু টোনা আর টুনির কাছে ক্ষমা চেয়েছো, তাই তোমাদের শাস্তি একটু কম করে দিচ্ছি, কিন্তু শাস্তি তোমাদের পেতেই হবে। তোমাদের শাস্তি হচ্ছে তোমরা কান ধরে 1000 বার উঠবস করবে।